হেই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছো। গাইস, আজকে হচ্ছে 23 জানুয়ারি। সো আজকে আমাদের খুব বড় করে আমাদের এখানে আশ্রমে পুজো হচ্ছে। সো আমরা সবাই যাচ্ছিলাম। আর আমি মাকে বলতাম যে কুর্তা পরার জন্য, বাট মা বললেন না, যে আমি শাড়ি পরার জন্য। তার জন্য শাড়ি পরে নিলাম। আর তোমরা সবাই জানো গাইস যে আমার শাড়ি পরা বেশি ভালো লাগে না, কেননা আমাকে শাড়ি পরা অনেকে মোটা থাকে, তার জন্য আমি শাড়ি বেশি পরি না। থেকে বড়দি ফোর্স করেছিল পরবার জন্য, তার জন্য আমি পরে নিলাম শাড়ি। তবে আমাকে বলবে কীরকম লাগছে শাড়ি পরাকে আমাকে, শাড়ি পরিয়ে। এদিকে সবাই রেডি হচ্ছিলেন, আর বড়দি আমাকে প্রথমেই রেডি করে দিয়েছিল। আর বড়দিকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আমাকে আমার দেবুকেও খুব বেশি সুন্দর দেখাচ্ছে। এদিকে বাই যাচ্ছিলো গাড়ি আনতে, এদিকে বাই গিয়ে টুকটুকিটা নিয়ে আসলো। আর বলছিল যে পেট্রোলটা পাই না, তার জন্য টুকটুকিটা নিয়ে আসলাম। ঠিক আছে, বাইকে বললাম যে ঠিক আছে। এদিকে দেবীর অবস্থা দেখো, ঘরে আর টাইম পাইনি, তার জন্য ও এখানে বসে নেকলেসটা লাগাচ্ছে। আমি ঠিক আছে লাগে। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, পুরো 8:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর কেননা এদিকে এসে আমাদের অনেকই টাইম লেগে যায়, তার জন্য। আর এখানে আমরা এসে দেখলাম যে প্রায় অনেকেই মানুষ এসে গেছেন, অনেক ভিড়। তবে এখানে ড্রাইভারকে টাকা দিচ্ছিলেন। আর টাকা দিয়ে তো আমরা আমি বললাম যে চলো এখান থেকে আমরা চলে যাই, হাঁটিয়ে চলে যাই। এখানে পুরো মন্দিরের সামনে এনে গাড়িটা স্টপ করলো। ওদিকে ভাই তো খুব অস্থির হয়েছে, দেখবে কীরকম। তবে আমরা এখানে ছোটোবেলায় থেকে আসি, আর আমার আজকে প্রায় তো 22 বছর হয়ে গেছে। আর মন্দিরে আসারও প্রায় এরকম 20-21 বছর হয়ে গেছে। আমি তো যখন ছোটোবেলা থেকেই এখানে আসতাম, মা বাবার সাথে আসতাম। আর এখন তো অনেক বড় হয়ে গেছে, একা একা আসতে পারি। তবে আমাদের এখানের খুব সুন্দরী জায়গাটা, সুন্দরী মন্দিরটা তোমরা একটু ফলো করে নিবে। তবে হ্যাঁ গাইস, আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। আর 6:30টার সময় ঘুম থেকে উঠলাম, যেহেতু আমি খুব তাড়াতাড়ি উঠে আজকে তো 6:30টার সময় ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে ঝটপট করে রান্না করলাম, রান্না করে স্নান টান করলাম, স্নান টান করেই বের হয়ে পড়লাম সব। তবে 8:30টার সময় আমরা ঘর থেকে বের হয়ে গেছিলাম, আর এখন তো 9:30 বেজেই গেছে। এসে দেখলাম তো এখনো ডেলির জন্য তারা সব বাইরে বেরিয়ে পড়ছিল। আর সো এখানে আমরা তো এসে গেলাম। তারপর ভাবছিলাম যে চলো মা ঠাকুরকে প্রণাম করে আসি। আর দেখো আমাদের মন্দিরটা খুবই সুন্দর দেখাচ্ছে। তবে এখানে কয়েকটা তো সেলফি নিতেই হবে বস। আচ্ছা ঠিক আছে, সেলফি নেওয়ার কথা পরে বলবো, সেলফি পরে নেবো। তার এদিকে প্রথমে এদিকে উঠবো না এদিকে উঠবো, তারপর মা বলেন যে এদিকে ওদিকে উঠে না, প্রথমে নিচে প্রণাম করতে হয়, তার জন্য নিচে চলে গেলাম প্রণাম করার জন্য। তবে ভাই উপরে গিয়েছিলো, ওর খুব ভালো লাগে দেখতে, তার জন্য ও ঝটপট করেই সিঁড়ির দিকে গিয়ে উপরে উঠে গেলো। আর এখানে আমরা আছি প্রণাম জানাবার জন্য। এদিকে আমি প্রণাম জানানোর জন্য আসলাম। আর ছোট্টমোটো একটা মেয়েকে দেখলাম, ওকে দেখে খুব বেশি ভালো লাগছিলো, তার জন্য আমি ওকে নিয়ে একটু খেলা খেলছিলাম। তারপর প্রণাম করলাম আমি। এই মনাটাকে আমার খুব বেশি ভালো লাগছে, জানি না কে, কিন্তু ভালো লাগছিলো আমার। তবে এটাকে আমি কুলো নিতে পারলাম না, এটাই আমার কপাল খারাপ ভাবছিলাম। বাট এটা তো অনেকই ছোটো, আর আমার শাড়িগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ওকে কুলো নিতে পারলাম না। এদিকে দেবী আমার প্রণাম করেছিল, আমার দেবীকেও আছে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না গাইস? আর আমার দেবী প্রথমবার কুর্তা পরেছে, ও কুর্তা পরে না, তার জন্যই ও সবসময় জামা পরে, যেহেতু আমি কুর্তা পরি আর আমি তো শাড়ি খুব কমই পরি। আর এবার চললাম উপরে, আমি উপরে যাচ্ছিলাম। তবে মা বলছিলাম যে সুন্দর করে প্রণাম জানিয়ে তারপরে উপরে আসে। তারপর উপরে গেলাম, ভাবছিলাম কীরকম যাবো, আমি তো শাড়ি পরেছি। আর দেবীকে ফোন দিয়েছিলাম, বললাম যে দেবী তুই একটু ভিডিওটা করে নে, আমি ফোনটা ধরে নে, আমি উঠে যাই। কারণ আমি শাড়ি পরেছিলাম, তো না আমার উঠতে খুব বেশি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আমি শাড়ি পরে আমি হাঁটা ওঠা আমার খুব বেশি কষ্ট হয়। মা খুব বেশি ফোর্স করছিলেন যে শাড়িটা পরে নে, তার জন্য শাড়িটা পরলাম। আর এখানে উপরে আসলাম প্রণাম করার জন্য। আর এদিকে দেখলাম অনেক মানুষ ভিড়, আর দেখো এখানে নিচে থেকে খুব সুন্দর দেখাচ্ছে। তবে সুন্দরই দেখাচ্ছিলো। মা বলেন যে চলো তাড়াতাড়ি প্রণাম করে নিই, প্রণাম করে এদিকে আবার নিচে নামতে হবে, কেননা নিচে অনেকই ভিড়। তবে যেখানে বসবো কি, এখানে ভিড়ও কোনো হয়নি, পরে পুরোপুরি ভিড় হয়ে যাবে, বসার কোনো টাইম পাবো না, তার জন্য। এখানে দেখো খুব বড় মন্দিরটার ভিতরের মধ্যে একজন বড় মা আছেন, বড় মা ঠাকুর বড় মা আছেন। যেহেতু এখান থেকে খুব দেখা যাচ্ছিল না, তার জন্য আমি ফোনটাকে ক্লোজ করেছিলাম, তার জন্যই ভিডিওটা বোধহয় নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি। এইদিকে বোধহয় বড় দাদা নাকি, আমি শিওর জানি না, কেননা আমি সব ঠাকুরের নাম জানি না। অনুকূল ঠাকুরের দিকে তো আমার মা ফ্যামিলি, আমি না জাস্ট, তার জন্য আমি এসব জানি না কে আর কে না। আর সবাই সব ঠাকুরকে চিনি, জাস্ট আরেকজন তো অবিন্দাকে ভালো চিনি, কারণ উনি ওইদ্য আমাদের এখানে এসেছিলেন, অবিন্দাকে একটু ভালোই জানি, চিনি। আর
অবিন্দা তো মানে এখনও নতুন নতুন হ্যাঁ তাই তো ঠাকুর আছে ঠিক আছে গাইস আর এই দেখে তো হবেই। আর এখন চটপট করে আমার চলো একটু ফটো উঠে যাই। আর ফটো ওঠার সময় মানে বড়দি ফোন দিয়ে উঠলাম, কেননা ওর ফোন দিয়ে খুব বেশি ভালো ক্যামেরা, তার জন্য আমার ক্যামেরা অনেক বেশি ভালো না, তার জন্য বড়দি ফোন দিয়ে ফটো উঠে নিলাম। আর ফটো ওঠার সাথে সাথে আমার ভিডিওটা হয়ে গেলো। তার জন্য ফটো ওঠার সময় বড়দিকে বললাম যে চলো সুন্দর করে একটু ফটো উঠে নেই, বাট ভাই তো একবার উপরে নামে একবার নিচে নামে, তার জন্য ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। মা বলেন যে আচ্ছা ঠিক আছে নিচে গিয়ে চলো উঠি। এখানে উঠেছি না এমন উঠেছি আর এবার নিচে নামলাম। মা বললেন যে তোর এক ভিডিওটা কী যে করবি, আমি বলছি না আগে আমার ভিডিও করতাম, তার মাকে উঠলে নিলাম। আর নিচে নামছিলাম আর বর্দি আর দেবী এখনও মানে ওরা মানে ফটো উঠবে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর আমি নিচে নামলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো সুন্দর কত সুন্দর ভিউ, তবে এখানে নাইট ভিউ অনেক সুন্দর দেখায়। ভাবছিলাম নিচে আসিয়ে তারপর বর্দি মানে তাই ফ্যামিলিকে পেয়ে গেলাম, মানে তাই নিউ ফ্যামিলি তো সবাই জানো, মানে তাই জামাইয়ের বাড়ির মানে সব মানে জামাই বাসার সব কিছু। এদিকে নামলাম মানে এদিকে আবার নামে পড়লাম, আর শাড়িটা চপ্পলটা পরে নিলাম। আর এদিকে তো রেশমি, হোক কি রেশমিকে তোমরা সবাই জানো চিনো। আর ও মানে মামি করে এসে বর্দির কাছে এসে গেলো। বর্দি মানে ও তাতে কোথা থেকে দেখছিলো বর্দিকে, আর এসে মামি করে এসে ওর ক্লোজ এসে গেলো। আর এখন মা বলেন চলো এখানে গিয়ে বসি, কেননা পরে আর মানুষ ভিড় হয়ে যাবে, এখানে কিছু দেখতে পারবো না। দেখো মন্দিরটা কত বড়, মন্দিরটার ভিউ আমি আমি দেখাতে পারবো না, কেননা এখন তো আমি ফাংশনে এসেছি। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে পুরো মন্দিরটা ভালোভাবে দেখাই দেবো। পিছনে অনেকই রাস্তা আছে, পিছনে যাচ্ছিলাম না, কেননা মা না করেছিলেন, মা বারণ করলেন যে পিছনে যাবি না, কেননা পিছনে মানে মানুষ আছে, মানুষ না এমন নয়, মানে এখানে বসে পরে জায়গা পাবো না, তার জন্য। যেহেতু এখন 9:30 বাজছিলো, বাড়ি থেকে পুরো সামনে বসছিল, মা বলেন যে একটু সামনে এসে যা, পিছনে এসে যা, তার জন্য ভাই এখন পিছনে আসলো। এই তো এইকে আমি জানি না, মাকে বললাম, মা বললেন যে এখানে হলাম বুড়ো দাদা, সব প্রণাম করে নিলাম ওনাকেও। আর যেহেতু এখানে খুব সুন্দর ডেকোরেশন ছিল, এখানে ফটো উঠেছিলাম, বাট এখানে ফটোটা ভিউটা সুন্দর হয়নি। এদিকে মন্দিরটাকে খুব সুন্দর দেখাচ্ছিলো, দেখো খুব সুন্দর। তোমাদেরকে আইউবকে আমি পুরো ভিডিওটা পুরো এখানেই দেখাইলাম। আর মন্দিরের ভিতরটা তো পুরোপুরি লাগানি, তবে এখানে বসে গেলাম। তবে এখানে ভাই বলছিল যে প্রসাদ আনবি না, ভাই বলছিল আচ্ছা, আমি বলছিলাম যে ঠিক আছে তুই নিয়ে আয় প্রসাদ। আর তার জন্য ও এখানে প্রসাদ আনলো, আমি প্রসাদটা খেয়ে নিলাম। আর প্রসাদ খেয়ে বললাম যে চলে একটু হেঁটে আসি, শুনলাম যে ওরা মানে এসে পড়ছে। তবে মাকে বললাম যে চলো মা আমরা এখান থেকে গেছি, বাট মা বলছিলেন যে তোমরা চলে যাও, মানে তোমরা যাও, আমি এখানে বসে গান টান দেখবো। তার জন্য আমি ভাবলাম মানে যা রেলি করার জন্য বাইরে বাইরে আছেন তারাকে মানে আমি দেখার জন্য যাচ্ছিলাম। তবে তো এখানে এখানে আসে গেছেন, কারণ অনেকে আমার এখান থেকে শুনছিলাম ওদের গানটা অনেক থেকে এখান থেকেই শোনা যাচ্ছিলো। তবে বাইরে পুরোপুরি এসে গেলাম, তারপর দেখলাম ভিউটা অনেকেই মানে আইয়ুবকে এসে গেছেন, তার জন্য বেরিয়ে পড়লাম। আর এখান থেকে মন্দিরটাকে খুব সুন্দর দেখাচ্ছিল, তার জন্য এখান থেকে আমি একটা ফটো উঠে নিলাম। আর এখান থেকে ওয়েট করতে করতে আসছিলো, তারপর তো যাচ্ছিলাম উঠে নাও এখান মানে তারা তো এসেই গেছে, তার জন্য আমি হেঁটে বেরিয়ে আসলাম ওদেরকে দেখার জন্য। মানে আমি তো বলেছিলাম যখন তারা রেলের জন্য বাইরে হয়েছে তখন তো আমি দেরি করেছিলাম, তার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর দেখাচ্ছে। আর মানে খুব সুন্দর, তোমার একটু ফলো করে নেবে, মন দিয়ে দেখবে।
তখন তারা খুব বেশি এনজয় করবে, তার জন্য ওদেরকে একটু ভিডিও করে নিই। তারা খুব বেশি এনজয় করে এই জায়গাতে। দেখো এখানে আলাদা আলাদাভাবে অনেকে ডান্স করে।
এদেরকে ভলেন্টিয়ার রাখা হয়েছে, সব মেয়েরা আনন্দবাজারে চলে যাও এবং ছেলেদেরকে অনেক সময় বসলাম, এখন তো পুরো 3টা বেজে গিয়েছে। এটা দেখে দেখে তারপর ভাবলাম যে চলো মা খিচুড়ি খেয়ে আসি, মানে প্রসাদ খেয়ে আসি। প্রসাদ খাওয়ার মানে অনেকই দূরে আছে, তার জন্য এখানে বেরিয়ে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। তবে অনেক মানুষ এখানে মানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে মনে করে। আমি মানে জানলাম না শিওর, এখনো গেলে দেখতে পারবো যে অনেক মানুষ আছে কি না। তবে আমার জানা মতো প্রায় মানুষ খাওয়া দাওয়া করেই মানে করে নিয়েছে, কারণ এখন তো বেজান বড়ি মানে প্রোগ্রামটা রয়ে গেছে, এখন বেজান বড় প্রোগ্রামটা শুরু হচ্ছিল। তারপর মানে আমি আর মা মানে সবাই মানে সব ফ্যামিলি মানে বেরিয়ে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। তবে প্রসাদ খাওয়া এদিকে জেন্টস এদিকে লেডিস, তবে আমি যাচ্ছিলাম জেন্টসের দিকে। তারপর মা বলেন যে এদিকে এসে পর, তার জন্য আমি এখন এদিকে চলে যাবো। যেহেতু এদিকে লেডিস চলে না, যেহেতু জেন্টস চলে, তার জন্য আমি আবার এদিক থেকে এদিকে এসে গেলাম। তবে দেখলাম যে অনেক প্রচণ্ড মানুষ, এই দেখো গাইস কত মানুষ দেখা যাচ্ছে। এখানে গেটের মধ্যে তো বেজান ভিড়, কী বলবো আর, অনেক বেশি ভিড় ছিল। তবে ভিড়টা ঘোরার পর চললাম খাবার জন্য, কি গেট দিয়ে করে বাবা এখানে ভর্তি কোথায় পারছিলাম না, যে ভর্তিকে পেয়ে গেলাম। আর ভাবলাম যে খাওয়া দাওয়াটা ঘরে নিই। দেখো গাইস কত বড় বড় প্যান্ডেল বান্না হয়েছে এদিকে কত সুন্দর। আচ্ছা গাইস আমি এবার ছিটটা তোকে নিয়ে চটপট করে। এখানে জায়গা খুঁজছিল, মানে জায়গা খুঁজে পাচ্ছিলাম, তো ভাবলাম যে এদিকে, তার জন্য আমি এদিকে বসে পড়লাম। ফাইনাল জায়গাটা পেয়ে গেলাম। আর আমার ব্যাগে দেখো কি নোংরা মানে কীরকম লাগছিলো, তার জন্য দেবী বলে আমার কাছে দিয়ে আমি তোকে একটু হেল্প করি। বসছিলাম শাড়ি পরে বসতে পারছিলাম, দেবী আমাকে দেখে খুব বেশি হাসছিল, মানে শাড়ি পরে আমি বসতেই পারি না, তার জন্য খুব বেশি মানে অনেকই ভিড় ছিল। তবে আমরা তো ছায়া আমাদের বসেছি, অনেক মানুষ রুদ্রের মধ্যে বসে আছে দেখো। তবে এখানে তো আমি খাওয়া দাওয়া করিনি। তবে আমার টাকা দিয়ে গেলো একজন মহিলা, মহিলা মানে দিয়ে গেলো। আর তারপর এসে জল আর খিচুড়ি দেওয়া খাওয়া, মানে খিচুড়িটা খেয়ে নিই, তারপর ঝটপট করে খিচুড়িটা খাওয়া দাওয়া করে নিই। কারণ আমার প্রসাদ খেতে আমি বেশি ভালো লাগে, এদিকে বসে খেতে অসাধারণ লাগে সত্যি। তো প্রসাদটা দিয়ে দিল, প্রসাদ খাওয়ার পরে মানে হাতটা ধুয়ে নিলাম। হাত মানে ধুয়ে পরে মা বললেন যে এখন তো পুরো 4:30 বেজে গেছে, 4:30 না 4টা পুরো বেজে গেছে, চলো আমরা এবার চলে যাই। মানে রাস্তাঘাটে একটু ঘুরে একটা সময় টাইম লাগবে, তার জন্য রাস্তাঘাটে অনেক কিছু কেনাকাটি কিনতেই যাচ্ছে, আমরা কোথাও কিছু কেনাকিনি আছে না, তার জন্য কেনাকিনি করে তারপর চলে যাবো ঘরে যেতে হবে। এদিকে দাদা আসলাম, বললাম যে তোমার চলে যাবে নাকি, আমি তো চলে যাবো বাড়ি। তারপর মানে এদিকে দেখাচ্ছিলাম যে বর্দিকে খুঁজে পাচ্ছিলাম না, মানে ও এখানে মানে একজন আমার ফ্রেন্ডদের সাথে ফটো উঠছিলো। আর আমি এবার চললাম, মানে দাদা এসে বলেন যে চলে যাবেন না, মা বলেন যে চলে যাবো, একটু কিছু কিনে নিই, তার জন্য কিছু কিনে তারপর চললাম বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো এখন তো প্রায় অনেক লেট হয়ে যাচ্ছে, তো আজকের দিনটা মানে আমার দিনটা পুরো খুব বেশি ভালোই কাটছে সত্যি গাইস। আর যেহেতু আজকের দিনটা শুধু ভালোই জানো যে আজকে কত বড় দিনটা, আর আজকাল অনেকটা করে এদিকে বড় দিনটা, এদিকে আমি আবার মা সেম বসে পড়লাম। তবে আমরা এখানে উল্টো বসে, এদিকে ভাই আমাকে দেখো কী করছে, মানে ময়ূর পাখা দিয়ে, মানে ময়ূর পাখা কিনছে আমাকে করছে দেখো, বলছিল যে দিদির একটু ওয়াটার মানে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য কিনে নিল। বাট আমার মানে খুব বেশি ভালো লাগে, তার জন্য ময়ূর পাখাটা কিনে। তো ময়ূর পাখাটা অনেকেই ভালো লাগছিলো আমার, তার জন্য ভাই আমাকে আমার হাতে দিয়ে দিল। আমাদের মানে বাইরের হাতে আছে, বাট আমার ও মানে মুখের মধ্যে লাগাচ্ছিলো। আর আচ্ছা গাইস আজকের ভিডিওটুকু তো ওটুকু রয়ে গেলো, এবার চললাম ঘরের মধ্যে। আর তোমার সবাই আমাকে একটু ফলো করে নিবে, ঠিক আছে গাইস? এসে গেলাম ঘরে। আমি এবার ঘরে এসে গেলাম, বেজান কিচ্ছু আনছি সত্যি, মানে অনেক কিছু আনছি। তবে এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর আজকে ভিডিওতে কতটুকু করে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। টাটা গাইস, টাটা।